ঢাকা দক্ষিণের মেয়র হতে চান এনসিপি নেতা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাকে মোকাবেলা করার জন্য এখনো দোলাচলে বিএনপি। সিটি কর্পোরেশন নির্বাচনে কে পাবেন বিএনপির মনোনয়ন? দক্ষিণে আলোচনায় আছেন আব্দুস সালাম, ইশরাক হোসেন, হাবিবুন নবী, সোহেল। আর উত্তরে তাবিত আউয়াল এবং শফিকুল ইসলাম মিল্টন। এর বাইরেও ছোট বড় অনেক নেতা নমিনেশন পেতে চাইবেন। প্রার্থী ঘোষণা করে প্রস্তুতি শুরু করেছে এনসিপি। মাঠে আছে জামায়াত প্রার্থীরাও। নির্বাচন হবে শিগগিরই বলছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল, কিন্তু তার নিজের দল বিএনপি এখনো অপ্রস্তুত। দর্শক, বাংলাদেশের জাতীয় নির্বাচনের পরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার নির্বাচনগুলোর মধ্যে অন্যতম। রাজধানীর প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্বের কারণে এই নির্বাচন জাতীয় রাজনীতির দিক নির্দেশনাতেও প্রভাব ফেলে। ফলে এখানে কে প্রার্থী হবে, কারা কাকে সমর্থন দিবে, এসব প্রশ্ন বড় রাজনৈতিক হিসাব নিকাশের অংশ হয়ে ওঠে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ঢাকা শহরকে কার্যকরভাবে পরিচালনার জন্য 2011 সালে এটিকে দুই ভাগ করা হয়। একটি হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি এবং অন্যটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। এই দুই সিটির মেয়র নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে হয় এবং জাতীয় রাজনীতির বড় দলগুলো এখানে প্রতিদ্বন্দ্বিতা করে। আর এই কারণে সিটি কর্পোরেশনে দলের মনোনয়ন পেতে বিএনপি, জামায়াত এবং এনসিপির শীর্ষ নেতারা ইতোমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন। কেউ কেউ আনুষ্ঠানিকভাবে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। বর্তমানে দুই সিটিতে বিএনপি নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলেও সংসদের প্রধান বিরোধী দল জামায়াত ইসলামী সহ অন্যান্য দল দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এ প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, পর্যায়ক্রমে সব সিটিতে নির্বাচন হবে, তবে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আজকে আমরা ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে একটু আলোচনা করতে চাই। মূলত এখানে কারা শেষ পর্যন্ত দলের টিকিট পেতে পারেন সেটির দিকেই একটু নজর দিতে চাই। শুরুতেই দক্ষিণের প্রার্থীদের বিষয়টি দেখাতে চাই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় আছেন বর্ষিয়ান রাজনীতিবিদ ও ডিএসসিসির বর্তমান প্রশাসক আব্দুস সালাম। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ছিলেন। এছাড়াও ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করার আগ্রহ জানিয়েছেন আব্দুস সালাম। এ বিষয়ে তিনি বলেন, দলের চেয়ারম্যান মনোনয়ন দিলে আমি নির্বাচন করতে প্রস্তুত। দলটির ত্যাগী নেতা হিসেবে পরিচিত হাবিবুন নবী খান সোহেলকে নিয়েও কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ রয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বেশি রাজনৈতিক মামলাও দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। নির্বাচনের বিষয়ে তিনি জানান, দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, দল যাকে বলবে তিনি নির্বাচন করবেন। এছাড়া বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শুরুতে নাম এসেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের। তিনি ইতোমধ্যে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। এ তো গেল বিএনপির প্রার্থীদের হিসেব নিকেশ। দেখে নেওয়া যাক জামায়াতের প্রার্থীদের মধ্যে কে কে গিয়ে দক্ষিণের মাঠে। জামায়াত ইসলামের পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিনের নাম আলোচনায় রয়েছে। যদিও বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতের প্রার্থিতা এখনো চূড়ান্ত হয়নি। উত্তরের খাতায় কার আলোচনায় সেটি একটু ব্যাখ্যা করতে চাই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনপির প্রধান আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে গত নির্বাচনের প্রার্থী তাবিত আউয়ালকে। তিনি এ বিষয়ে বলেন, গতবার কারচুপি করে আমাকে হারানো হয়েছিল, এবার যদি দলের হাইকমান্ড আমাকে মনোনয়ন দেয় তাহলে নির্বাচন করব। মেয়র নির্বাচিত হয়ে রাজধানীবাসীর প্রত্যাশা পূরণ করতে চাই। এছাড়া ডিএনসিসির বর্তমান প্রশাসক ও যুবদল নেতা শফিকুল ইসলাম খান মিল্টনও রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 15 আসনে বিএনপির প্রার্থী ছিলেন তিনি। অপরদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জামায়াতের ঢাকা মহানগরীর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আরও আলোচনায় আছেন ঢাকা 17 আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ডক্টর এস.এম. খালেদুজ্জামান। দর্শক, আমরা তো এতক্ষণ আলোচনা করলাম বাংলাদেশের বড় দুই রাজনৈতিক দলের প্রার্থীদের নিয়ে। দুই সিটি নির্বাচন নিয়ে আলোচনা আছে 24-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপিও। এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে উত্তরে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক
আরিফুল ইসলাম আদিব ও দক্ষিণে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নাম চূড়ান্ত করেছে দলটি। তবে এই দুজনের বাইরেও ঢাকা দক্ষিণে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এবং উত্তরে দলটির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সর্দার আমিরুল ইসলামের নামও আলোচনায় ছিল শুরুতে। তবে দর্শক, এখানে একটি বিষয় রয়েছে, সেটি হলো জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও বিএনপি এককভাবে নাকি জোটবদ্ধভাবে লড়বে তা এখনো স্পষ্ট নয়। তবে জামায়াত এনসিপির মধ্যে নির্বাচনী ঐক্যের প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। গুঞ্জন রয়েছে এনসিপি মনোনীত প্রার্থীর সঙ্গে জোটগতভাবে সমঝোতা হতে পারে জামায়াতের। এক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এনসিপি মনোনীত প্রার্থীকে জামায়াতের সমর্থন জানানোর গুঞ্জন শোনা যাচ্ছে। যেহেতু এখনো 2 সিটি নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, তাই ভেতরেই সব হিসেব নিকেশ করছে দলগুলো। নির্বাচনের দিনক্ষণ ঠিক হলেই শুরু হবে মাঠের আসল উত্তাপ।